আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানীর রাস্তায় নামলাম, 3-4 জন ভিক্ষুক লাইন ধরে বসা। সালাম দিলাম, জবাব তারা দিল না। আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না, সমাজে এর প্রচলন নেই। আমি কোনো কিছু মনে করিনি। এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই, কতদিন ধরে এখানে ভিক্ষা করো? একজনকে বললো, স্যার 7-8 বছর হয়ে গেছে। আমি তো মেলা সময় তুমি ভিক্ষা করেছো, এখনো তোমার ভিক্ষা করতে হয়? করা লাগে। তাই আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাও? খারাপ না, সারাদিনে 2000-2500 এরকম হয়ে যায়। মাশাল্লাহ, তাইলে তো কম না। স্যার থাকে না। থাকে না কেন? যে প্রথমেই 400 টাকা দিয়ে এখানে বসতে হয়। আমি জিজ্ঞাসা করলাম কারে দিতে হয়? আপনি বুঝে নেন। মানে সে আমার দিকে ইশারা করলো আর যে আপনি বুঝে নেন। আমি বললাম এটা কি প্রতিদিন? স্যার শুরু করার আগে দিতে হয়, নইলে এখানে বসতে দেয় না। এখন বলে তো বড় ভিক্ষুক কে? ওই রাস্তায় যে বসে আছে, নাকি ডাকাতি করে যে চাঁদা নেয় সে? রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি, সেই কথার যেন বাস্তব প্রতিধ্বনি যারা এরকম করে। এখন যারা ভিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না, তারা কত বেপরোয়া বেশরমা চিন্তা করেন এবার। সেই চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ, মামলাবাজ, এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই, একেবারেই নাই। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তার সম্পদের নিরাপত্তা নাই।